রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এরই মধ্যে গত বছর পাঠ্যবই ছাপানোর কাজে দুর্নীতি, অনিয়ম এবং জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। গত মার্চে দলটির শীর্ষ নেতা সার্জিস আলম নিজ এলাকায় বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন দেওয়ার বিষয়টি নিয়ে নানা সমালোচনার তৈরি হয়। চলতি মাসেই হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদক চেয়ারম্যানের সাথে দেখা করার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায়। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আসছে। এ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপাদান আমাদের ভেতরেও আসার চেষ্টা করছে, আমরা সেটাকে জবাবদিহিতার আওতায় আনছি। এমন পরিস্থিতিতে গত শুক্রবার দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় শীর্ষ কয়েকজন নেতার বিলাসী জীবনযাপন, বিতর্কিত কর্মকাণ্ড এবং অনিয়ম দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন দলীয় নেতারা। সেখানে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজন নেতাদের নাম উল্লেখ না করলেও তাদের অভিযোগগুলো নিয়ে কথা বলেন কেন্দ্রীয় কমিটির অনেকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে গুণগত পরিবর্তনের ঘোষণা দিয়ে নতুন দল হিসেবে যাত্রা শুরুর পরও কেন এসব অভিযোগ আসছে দলটির বিরুদ্ধে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতি করতে গেলে যে কৌশল ও পরিপক্কতা দরকার তা অনেক নেতার মধ্যেই নেই, যে কারণে শুরুতেই নতুন দলটিকে ঘিরে নানা বিতর্ক দেখা যাচ্ছে।